ব্লু জোন অঞ্চলের মানুষরা অ্যাকচুয়ালি শত বছর বাঁচেন। সেখানকার চলাফেরা, লাইফ স্টাইল, সেখানকার মানুষরা অনেক দীর্ঘজীবী। 5টা দেশে ব্লু জোন অঞ্চল মানুষরা বসবাস করে, যাদের অ্যাকচুয়ালি আয়ু আমাদের থেকে অনেক বেশি। 1 নম্বর হচ্ছে জাপান, সেকেন্ড হচ্ছে ইতালি, 3 নম্বর হচ্ছে কোস্টারিকা, 4 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং 5 নম্বর হচ্ছে গ্রিস। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে ব্লু জোন অঞ্চলের মানুষরা শত বছর বাঁচে, সেই বিষয়টা নিয়ে। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। গবেষণায় দেখা গেছে ব্লু জোন অঞ্চলের মানুষরা বেঁচে থাকার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। তাদের জেনেটিক কারণ হচ্ছে 25% এবং লাইফ স্টাইল 75%। তাহলে বুঝেন, আপনার লাইফ স্টাইল যদি ঠিক থাকে তাহলে আপনার দীর্ঘজীবী আয়ুরও কিন্তু একটা সুযোগ পাচ্ছেন। এখনকার মানুষ কি করে? খালি ফাস্ট ফুড, এটা ওইটা, হাবি জাবি কত কিছু করে, কোনো নিজের শরীরের প্রতি কোনো টেক কেয়ার করে না। এর জন্য কিন্তু আমরা কিন্তু এত বছর আয়ু বৃদ্ধি করতে পারতেছি না। 60-70 হলে বাংলাদেশি, 60-70 এখন যায় না, 50-এই মানুষ চলে যায়। 40 পর পরে আস্তে আস্তে মানুষের সবকিছু ডাউন হতে থাকে। জাপান বলেন, চায়না বলেন, ওরা কিন্তু 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচে। এই অঞ্চলের মানুষ শুধু মুভমেন্ট করেন, যান চলাচলের বাইরে অ্যাকচুয়ালি। আর আমরা তো গাড়ি পেলে পাগল হয়ে যাই, রিক্সা পেলে তো পাগল হয়ে যায়, প্রাইভেট কার থাকতে এত হেঁটে যাওয়ার কোনো কারণ আছে? মূলত তাদের 7টা রিজন আছে, এটার উপর বেসিস করে তারা শত বছর আয়ু বৃদ্ধি করছে। 1 নম্বর পয়েন্টটা ছিল, তারা মানুষের সাথে যখন কথা বলে হাসি মুখে কথা বলে। হাসি মুখে কথা বললে কি হয়? মানুষের হার্ট বা রিদম সবসময় ভালো থাকে বা এক্সাইটিং একটা মুডে থাকে। আপনার ভিতরে অ্যাকচুয়ালি একটা গুড কেমিক্যাল বের হয় বা অ্যাকচুয়ালি গুড কেমিক্যাল রিলিজ হয়। আর সেকেন্ড পয়েন্টটা ছিল, তারা অতিরিক্ত মুভমেন্ট করেন। 3 নম্বর পয়েন্টটা ছিল, তারা কম খাবার গ্রহণ করেন। যেমন সীমিত পরিমাণে, আমার যতটুকু দরকার আমরা ততটুকু খাই। আর আমরা তো গরু মাংস পেলে 2 কেজি 3 কেজি পেলে পাগল হয়ে যায়, সামনে কোনো কন্ট্রোল নেই। এর কারণে কিন্তু আমাদের জীবনের আয়ু বৃদ্ধি হচ্ছে না। 4 নম্বর পয়েন্টটা ছিল, উদ্ভিজ্জ খাবার গ্রহণ করুন। যেমন শাক সবজি, ফল মূল, এইসব যে খাবারগুলা, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজেরও অতটা ভালো লাগে না অ্যাকচুয়ালি, কারণ এইগুলা খেতে অতটা টেস্ট মনে হয় না। একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিস টেস্ট লাগে না সেই জিনিসই আপনার শরীরের জন্য উপকারী। যেমন আপনার নিম গাছের পাতা, এটা কিন্তু শরীরে অনেক উপকার, কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, টেস্ট পাই না। জিবার স্বাদের জন্য কিন্তু সবসময় মাছ মাংস খাই। 5 নম্বর পয়েন্টটা ছিল, পরিবারের সাথে সবসময় সময় কাটান। ফ্যামিলি, আত্মীয়-স্বজন, রিলেটিভ সবার সাথে যে বসে খাওয়া-দাওয়া বা অ্যাকচুয়ালি একটা বন্ডিং, এই জিনিসটা করলে কি হয়? মানুষের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। সবসময় একটা মানুষ হ্যাপি থাকে। আর এখন তো মানুষ টাকা পয়সার জন্য কত কি মানুষ খুন করতেছে। কাউকে অ্যাকচুয়ালি সবসময় স্বার্থপরের ব্যাপারটা আমরা কিন্তু ঘুরে দেখতে পাই। 6 নম্বর পয়েন্টটা ছিল যে বয়স্কদের অনেক সম্মান করেন। মুরুব্বিদের দেখলে তারা সালাম দেন বা অ্যাকচুয়ালি একটা প্লেজারের একটা ব্যাপার, যে দুজন দুজনকে বোঝে বা বড়দেরকে সম্মান করে, ব্যাপারটা এমন। আর 7 নম্বর পয়েন্টটা ছিল যে প্রার্থনায় অনেক সময় নেয়। আমরা মানুষের কাছে কান্নাকাটি করি, তারা কি করে? তাদের খোদার কাছে বা উপরওয়ালার কাছে তারা অ্যাকচুয়ালি দোয়া করে বা প্রার্থনা করে যে আমার এটা প্রয়োজন, আমাকে এটা দেন। এই যে 7টা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, এইটার সাথে রিলেটেড আপনি আপনার জীবনে এমন কি কাজ করেন? আপনি নিজেই বলতে পারবেন? বলতে পারবেন না। যার জন্য কিন্তু আমাদের জীবনের আয়ু বৃদ্ধি করতে পারতেছি না। আপনি যদি লাইফে সুস্থভাবে বাঁচতে চান তাহলে এই জিনিসগুলোকে ফলো করুন। কারণ একটা সুস্থ সুন্দর জীবন পেতে আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করুন। একটা গবেষণায় দেখা গেছে সুন্দর লাইফ স্টাইল একটা মানুষের এক্সট্রা 10 বছর বৃদ্ধি করে। সাপোজ আপনার আয়ু 60 বছর, আপনার সুন্দর লাইফ স্টাইলের কারণে আপনি 10 বছর এক্সট্রা পাবেন। চিন্তা করতে পারছেন? 10 বছর আপনি এক্সট্রা পাবেন। তাহলে তো আমরা আজ থেকেই চেষ্টা করবো যে একটা সুন্দর লাইফ স্টাইল গঠন করার, ডিসিপ্লিনের মধ্যে ঘুম, ঠিক মতো খাওয়া দাওয়া, ঠিক মতো কাজে ফোকাস দেওয়া। এতে করে আপনার জীবনটার 10টা বছর সময় এক্সট্রা পাবেন। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।